আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। অনেকদিন যাবৎ ভাবতেছিলাম যে মাটির চুলায় রান্না করব। কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টির কারণে মাটির চুলায় রান্না করা আর হচ্ছিল না। আজকে সকালবেলা উঠেও দেখলাম অনেক রোদ আর এইজন্য আমি চলে আসলাম আজকে চুলার পাড়। আর চুলার পাড়ে এসে দেখতেছি কয়েকদিন যাবৎ এখানে রান্না করা হয়নি। এজন্য এটা অবস্থা অনেক খারাপ। আর পাশেই ধান থাকার কারণে চুলার পাড়ের মধ্যে ইঁদুর গর্ত করে রাখছে। আর সেই গর্ত আমি কিভাবে বন্ধ করি আর কিভাবে কি করি সেই টেনশনে আমি মরে যাচ্ছি। তো তারপরে আমি এটা ১ম এ পরিষ্কার করতে লাগলাম। ১ম এ ঝাড়ু দিয়ে দিলাম। তারপরে দেখি কি করা যায়। তারপরে আমি বসে পড়লাম। এখানে কিছুটা পরিমাণ গরুর গোবর নিয়ে আসছি। আমি দেখতেছি যে গোবর দিয়ে বন্ধ করে দিলে দেখি যে আর ইঁদুর ফুটা করতে পারে কিনা। তো আমি ১ম এ এটা গোবর দিয়ে বন্ধ করে দিলাম। আর তারপরে এখন এখানে ভালো করে মাটি দিয়ে লেপে নিব। এক আপু এইভাবে ভিডিও শেয়ার করেছিল যে গোবর দিয়ে ফুটা বন্ধ করে দিলে নাকি ইঁদুরের আর কোনো আসার চান্স নেই। তারপরে সেই ইঁদুরের গর্তটা আমি ভালোভাবে বন্ধ করে দিয়েছি। আর বন্ধ করে দেওয়ার পর এখন আমি চারপাশে একটু মাটি লাগিয়ে নিচ্ছি। যেগুলো ভেঙে গেছে আরকি সেই জায়গাগুলোতে ভালো করে মাটি লাগিয়ে নিচ্ছি। মাটি লাগিয়ে নেওয়ার পর এখন আমি এটা ভালোভাবে নেপে নেব। আর আমরা যারা মাটির চুলায় রান্না করি তারা অবশ্যই জানি যে চুলার পাড় যদি ভালোভাবে নেপা না থাকে তাহলে রান্না করতে একদম ভালো লাগে না। তাই এজন্য আমি আজকে আগে ভালোভাবে লেপে নিব, তারপরে এখন আমি রান্না করব। এই তো এখানে আমার লেপে নেওয়া প্রায় শেষ। আমি আস্তে আস্তে করে লেপে নিলাম পুরোটাই। আর লেপে নেওয়া হয়ে গেলে এখন আমি রান্নার জন্য এখানে মাছ কেটে নিচ্ছি। আর রান্না-বাড়া করার জন্য আমি আগে কেটে কুটে নিয়েছি। মাছটা আগে ফ্রিজে ছিল, এজন্য মাছটা আগে বের করে নিয়েছিলাম। আর এখন কেটে নিচ্ছি। কেটে আমি ধুয়ে তারপর এটা রান্নার জন্য নিয়ে আসবো। আর এটা মাগুর মাছ ছিল। আর মাছটা আমি পুরোটাই এখন কেটে নিলাম। কেটে নিয়ে এখন এগুলো আমি ধুয়ে-টুয়ে নিয়ে তারপর রান্নার কাজে চলে আসবো। আর এই তো আমি এখন রান্না করতে চলে আসছি। আর চুলাটা নেপা কিছুক্ষণের মধ্যেই আমি রান্না করতে আসছি। এজন্য একটু জাল ধরাইতে অনেক কষ্ট হইছে। কারণ চুলা যদি ভেজা থাকে তাহলে জাল একটু একদমই ধরতে চায় না। অনেক ভেজাল করে ধরতে হয়। তারপর এখানে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর পেঁয়াজটা এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর লবণ, হলুদ, মরিচ, জিরা, রসুন বাটা সবকিছু একসঙ্গে দিয়ে তারপর ভালোভাবে পেঁয়াজটা কষিয়ে নেব। আর এখানে একটু হালকা করে মাছটা ভেজে নিব। আর মাছটাতে আজকে আমি মিশাল দিয়ে রান্না করব। এর জন্য আগে মাছটা ভেজে আলাদা করে নিব, তারপর এতে মিশাল দিব। এখন আমি মাছটা একটু হালকাভাবে ধুয়ে নিয়ে তারপরে হলো মসলার মধ্যে দিয়ে দেব। আর মাছটা দিয়ে দেওয়ার পর তারপরে একটু ভেজে নিচ্ছি হালকা করে। এখানে একটু নাড়াচাড়া কম করতে হবে, নাহলে মাছগুলো ভেঙে যেতে পারে। আর মাছগুলো আমি একটু কষিয়ে রান্না করে নেওয়ার পর এখন মাছগুলো তুলে আলাদা করে রেখে দিব। আর মাছগুলো তুলে রাখার পর ওই মসলার ভিতরে আমি এখন এই কচুগুলো দিয়ে দিচ্ছি। এগুলো পানি কচু। আর এই পানি কচু দিয়ে মাছ, মাংস যেই রান্না করেন না কেন খেতে কিন্তু অনেক স্বাদ হয়। আর এজন্য আমি ১ম এ এগুলো ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পানি দিয়ে সিদ্ধ করার জন্য রেখে দিব। আর কষিয়ে নেওয়া হলে এখন পানি দিয়ে রেখে দিচ্ছি। তারপরে এই তো ঢাকনা উঠিয়ে দেখতে পাচ্ছি যে এটা হালকা সিদ্ধ হয়ে গেছে। আমি একটু চেক করে নিলাম যে সিদ্ধ হয়েছে কিনা। যখন হালকা সিদ্ধ হয়ে আসলো তখন আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। আর মাছগুলো দিয়ে একটু ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিব।